প্রায় অনেকদিন পর কিন্তু আমাদের এতটা অপেক্ষা করার পর এফএফটিসি প্রো বান্ডেলের ইভেন্টটা কিন্তু দিচ্ছে। তবে ভাই এমন একটা ইভেন্ট আমাদের দিচ্ছে, আমাদের ঈদ বোনাস অথবা ঘর বাড়ি বিক্রি করা ছাড়া কিন্তু এই ইভেন্ট থেকে বান্ডেলটা বের করাটা পসিবল না। বুঝতে তো পারতেছো যে ঈদ বোনাসকে টার্গেট করছে গেরিনা। এখন কথা হচ্ছে তুমি লোকটা সামলাতে পারবা কিনা, এটা হচ্ছে মেন বিষয়। কারণ যে পরিমাণ টাকা তুমি এই বান্ডেলটা বের করার জন্য ওয়েস্ট করবা, সেই পরিমাণ টাকা দিয়ে তোমরা কিন্তু রিয়েল লাইফে 3 থেকে 4টা জামা ইজিলি কিনে নিতে পারবে। তবে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্যই কিন্তু আমাকে ডার্ক রিগ ইভেন্টটি কমপ্লিট করতে হবে। সেজন্য কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টে আমি কিন্তু 12,000 ডায়মন্ড কিন্তু টপ আপ করে ফেলছি। আমি কিন্তু তোমাদের ডার্ক রিং ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটা বান্ডেল কিন্তু পারচেজ করে দেখাই দিব। তবে ডার্ক রিং ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটা বান্ডেল পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, 4টা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর আমাদের অ্যাজ ইউজুয়াল একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20টা ডায়মন্ডের, আর 10টি স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর এটা যেহেতু আমাদের একটা সুপার রিঙ্গল ইভেন্ট, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 2টা বান্ডেল রাখা আছে। একটি কিন্তু হচ্ছে আমাদের ডার্ক মেটার বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ, যে বান্ডেলটা কিন্তু আমাদের ডার্কের উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর দ্বিতীয় বান্ডেলটা কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল, যেটা জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করে আছো, আমাদের এফএফটিসি প্রো বান্ডেলটা। তাছাড়া এক্সচেঞ্জ স্টোরে গেলে তোমরা কিন্তু আমাদের এক্সট্রা আরো 4 থেকে 5টা বান্ডেল, তার পাশাপাশি কিন্তু আমাদের আফতার ব্যানার কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আর হ্যাঁ, এই ইভেন্টে যদি তোমরা 4000 ডায়মন্ড খরচ করো, ইট মিনস 200 স্পিন করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একটা গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে, পাওয়া বান্ডেল কিন্তু আবার পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এক্ষেত্রে তুমি ভাই ফন্টের 2টা বান্ডেল কত ডায়মন্ডে পাবা, এটা কিন্তু কনফার্ম না। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আল্লাহ ভালো জানে ভাই কপালে আজকে কি আছে। 12,000 ডায়মন্ড ভাই। এখানে আমাদের টোকেন দেওয়ার অবস্থা খুব একটা ভালো না, মাত্র 18টা টোকেন দিছে ফার্স্ট স্পিনে। কি বলবো, এদের টোকেন আমার ওরকম লাগবেও না, যদিও আমাদের ইনকিউবেটর বান্ডেল দিচ্ছে আমাদের এক্সচেঞ্জ স্টোরে। তবে আমাদের মেন টার্গেটটা কিন্তু হচ্ছে আমাদের এই যে মেটাল বান্ডেলটা বের করা, আর আমাদের এফএফটিসি প্রো বান্ডেলটা বের করা। এই দুটি বান্ডেল যদি না বের হয়, কি করব তখন? আমার তো মাথায় কাজ করতেছে না। 12,000 ডায়মন্ড বের হবে না, এটা মানা যায়? মানা যাইতেও পারে ভাই, যেমনি আমাদের অবস্থা করতেছে। আল্লাহ, এবারকার মতো যে কোনোভাবে বাঁচাই দিও। পর রে ভাই, পর। আরে পর না ভাই, ফার্স্টের দিকে পড়বে এমন ভাবাটাও বোকামি। মাত্র আমাদের 44% লাখ হয়েছে, কিন্তু কথা হচ্ছে টোকেন তো একটু বেশি করে দিবে। টোকেনে বেশি করে পড়ে না ভাই, দেখছো প্রত্যেক স্পিনে মনে হয় 10টা 12টা করে টোকেন দিচ্ছে। আমাদের ইনকিউবেটর এতগুলো বান্ডেল আছে এক্সচেঞ্জ স্টোরে, সেগুলো তো আমরা এক্সচেঞ্জ করতে পারবো, তাই না? তো টোকেনটা একটু বাড়িয়ে দিলে কি হয়? ওই যে দেখতে পারতেছো টোকেন দেওয়ার অবস্থা, মানে কি বলবো, 1টা 2টা টোকেন করে দিচ্ছে। আর এদিকে তো বান্ডেল তো দিবে না এত সহজ, এটা আমি তো জানি। হুদাই আমাদের আশ্বাস করে লাভ নাই, কিন্তু ভাই টোকেনটা একটু বেশি করে দিতে পারে তো। দেখো কি দিতেছে টোকেন, দেখছো ভাই? এখানে কিন্তু সবার কাছে হয়তো বা কালো বান্ডেলটা ভালো লাগবে, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে কালো বান্ডেলের চেয়ে কিন্তু মানে আমাদের এফএফটিসি যে প্রো বান্ডেলটা, হোয়াইট বান্ডেল কিন্তু ভালো লাগে। এখন আমি জানি না ভাই আমার সাথে তোমাদের মতামতটা ঠিক হবে কিনা কিংবা মিলবে কিনা, তবে সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু এফএফটিসি প্রো বান্ডেলটা বেশি ভালো লাগছে কালো বান্ডেলের চেয়ে। আমার কিন্তু ওটা হলে যথেষ্ট ছিল। কংগ্রেচুলেশন, কোনটা দিছে ভাই? আমাদের মেটাল বান্ডেলটা দিচ্ছে, ডার্ক মেটাল বান্ডেলটা, এত সহজে। তার মানে তো এফএফটিসি প্রো বান্ডেলটা ইজিলি পেয়ে যাবো ভাই সাব। এত সহজ ইভেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, সিরিয়াসলি? এত সুন্দর বান্ডেল এত সহজে দিয়ে দিচ্ছে, এত সহজে ইভেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা মানা যায়? গেম নাকি আসলে ভালো হয়ে গেছে, নাকি আমাদের লোভ দেখাচ্ছে? এখন এটাই হচ্ছে দেখার বিষয়। সিরিয়াসলি এখন আমার বিশ্বাস হচ্ছে না ভাই। ভাই পড়েছে এফএফটিসি বান্ডেলের উপর। এত সহজে যদিও পড়বে না, কিন্তু মাস্ট বি তো পাবো, তাই না? এখনো 10,000 ডায়মন্ড বেঁচে আছে। 10,000 ডায়মন্ড একটা বান্ডেল বের হবে না, এটা কি কখনো সম্ভব? অবশ্যই বের হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমাদের টোকেনও মোটামুটি কিন্তু 200-র উপরে হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা এতটাই হোয়াইট করছে যে আমাদের টোকেনটা বোঝা যাচ্ছে না। ওখানে কিন্তু মোটামুটি 2 লেখা দেখতে পারতেছি, তার মানে মোটামুটি 200-র উপরে কিন্তু টোকেন হয়ে গেছে। ভাই টোকেন আমাদের লাগবে না, টোকেনের উপর আমাদের অত একটা ঝোঁকও নাই। আহামরি যে টোকেন দিলে আমরা এক্সচেঞ্জ স্টোরে যে বান্ডেলগুলো ইউজ করবো, বিষয়টা এমন না। আমাদের কিন্তু ডার্ক ম্যাটার বান্ডেল কিংবা আমাদের এই যে এফএফটিসি প্রো বান্ডেলটা, এটা দিলেই হবে। ডার্ক ম্যাটারের চেয়ে সবচেয়ে বেশি ভালো হতো যদি আমাদের এফএফটিসি প্রো বান্ডেলটা দিত, সবচেয়ে বেশি খুশি হইতাম। কিন্তু দিচ্ছে তো ডার্ক মেটাল বান্ডেল। তবে আমি শিওর যে এফএফটিসি বান্ডেলটা পেয়ে যাবো, কারণ ভাই এত ডায়মন্ড বেঁচে আছে ভাই, বুঝতে পারতেছো? 9,000 ডায়মন্ড, 9,000, 1,000 না, 2,000 না, 3,000 না, 9টা হাজার ডায়মন্ড। এই ডায়মন্ডে পাবো না? এইটা যদি না হয় ভাই, এর চেয়ে তো দুঃখজনক আর কিছু হতে পারে না। আমাদের কিন্তু অলরেডি 89% লাখ হয়ে গেছে। আশা করি এফএফটিসি বান্ডেলটা খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি আমাদের অ্যাকাউন্টে। ভাই ভাবতে যা খুশি লাগতেছে। এফএফটিসি বান্ডেলের জন্য প্রায় আমরা তোমরা জানি না, তবে আমি কিন্তু 2 বছর ধরে অপেক্ষা করতেছি ভাই রে ভাই। এফএফটিসি প্রো বান্ডেলটা আজকে দিবে কালকে দিবে করতে করতে আমাদের এতদিন পর দিচ্ছে, বাপরে। যাক, আমরা 12,000 ডায়মন্ড টপ করছি, আশা করি পেয়ে যাবো। মনে হয় না যে 1 বছর 2 বছর আগে দিলে তখন আমি বের করতে পারতাম। এখন সামর্থ্য হয়েছে, আসছে, আশা করি বের করতে পারবো। এখন দেখি কি হয় আমার সাথে।
অনেকক্ষণ তো আমাদের স্পিন করলাম, মোটামুটি 122 লাখ হয়ে গেছে। ভাই রে ভাই, এবার দিয়ে দিও ভাই, গে না ঝামেলা করো না, এবার ঝামেলা করলে বিপদ হয়ে যাবে। কারণ আমাদের কিন্তু আর মাত্র মোটামুটি 8,000-এর মতো ডায়মন্ড আছে। আশা করি পেয়ে যাবো, আমার মনে হচ্ছে না একবারের জন্য যে পাবো না। আমার মনে হচ্ছে যে এই যে আর মাত্র 6টা স্পিন করার পর ইজিলি আমরা A50C যে প্রো বান্ডেলটা আছে এটা পেয়ে যাবো। আর বেশি না ভাই, আর মাত্র মোটামুটি 4টা স্পিন করলে কিন্তু হয়ে যাবে। আল্লাহ ভালো জানে ভাই কপাল যে কি লেখা আছে গেইনারে ভাই, কোনো রকম ঝামেলা করো না, দিয়ে দিও ভাই প্লিজ ভাই। না দাও সমস্যা নাই, একটা স্পিনে দেওয়া লাগবে না, তুমি একদম লাস্ট স্পিনে অন্তত আমাদের A50C প্রো বান্ডেলটা দিও, তাহলেই হয়ে যাবে। দিও ভাই গেরি না, আর মাত্র 2টা স্পিন, আর 2টা স্পিনে তো মাস্ট বি পাবো। কিছু একটা পাইছি, কিছু একটা পেয়েছি, অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়েছে। কি পেলাম? কিছু পাইছি? ও আচ্ছা, স্পিনের অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়েছে। ওকে ঠিক আছে, আর মাত্র একটা স্পিন। গেরি না ভাই প্লিজ, A50C প্রো বান্ডেল, A50C প্রো বান্ডেল, গেরি না পড়ো, পড়ে যা। আরে পড়লো না। আচ্ছা, আর একটা স্পিন করতে হবে, সিঙ্গেল স্পিন করলে কিন্তু হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা না 10 স্পিন করবো না, আমরা একদম সিঙ্গেল একটা স্পিন করি, দেখা যাক। পড়ে যা A50C প্রো বান্ডেল। ভাই ছি ছি ভাই, এটা কোনো কথা হইলো? আমাদের শেড ভাই, আর মাত্র 6,000 ডায়মন্ড আছে। ছি, A50C প্রো বান্ডেলটা দিলে কি হয়? ভাই রে ভাই, এত খারাপ লাগতেছে। যাই হোক, আমরা স্পিন আবার রানিং করে দিছি যদিও, এখন কি বলবো, আমি কিছু বলার নাই। আর 6,000 ডায়মন্ড আছে, মাস্ট বি আরেকবার কিন্তু আমরা একটা বান্ডেল পাচ্ছি। এখন সেটা যদি A50C প্রো বান্ডেল না হয়, মানে কি বলবো, কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ 12,000 ডায়মন্ড, বুঝতে পারতেছো, 12,000 ডায়মন্ডের দাম প্রায় কত, 6,000 না হলেও তো ওই তো ওরকমই 5-6 হাজার টাকা তো হবে। 5-6 হাজার টাকা দিয়ে আমি যদি 2টা বান্ডেল বেরি না করতে পারি, এটা হইলো? কারণ 5,000 ডায়মন্ড হলে ভাই ইজিলি আমার 2 ঈদের শপিং হয়ে যাবে। কেমনে কি রে ভাই, এটা কোনো কথা? সি আল্লাহ, কি যে করবে, আমাদেরকে তো 66% লাখ হয়ে গেছে। আমাদের যদি আবারও টার্ক মিটার বান্ডেলটা দেয়, আল্লাহ আমি কই যাব, আমি বুঝতে পারতেছি না, আমার মাথায় কাজ করতেছে না। এত ডায়মন্ড টপ আপ করে যদি আমি ইভেন্টটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে নাই দেখাতে পারি, আমাকে যদি A50C প্রো বান্ডেলটা না দেয়, ভাই তোমরা কেউ রিস্ক নিও না ভাই, খবরদার কেউ রিস্ক নিও না ভাই। আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি, আল্লাহ জানে কি হয়। যাই হোক, আমাদের মোটামুটি কিন্তু 99% লাখ হয়ে গেছে। তার মানে আর বেশি না, আর মাত্র এটা যাওয়ার পরে মনে হয় 9টা স্পিন করতে হবে। এরপরে কিন্তু আবারও আমরা চান্স পাচ্ছি যে কোনো একটা বান্ডেল আমাদের অ্যাকাউন্টে দেখার। সেটা যদি এখন A50C প্রো বান্ডেল হয় তাহলে তো খুবই ভালো, আর যদি ডার্ক মেটার বান্ডেল হয়, মানে আর কি বলবো, তখন আমাদের কান্দা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ বুঝতে পারতেছো, এত টাকা খরচ করলাম তোমাদের জন্য ইভেন্টটা কমপ্লিট করে দেখাতে, এটা যদি সাকসেসফুলভাবে না হয় তখন কি বলবো, কান্দা ছাড়ার উপায় থাকবে না। আর যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি কত 143% লাখ হয়ে গেছে, আর বেশি না, আর মাত্র 5 থেকে 6টা স্পিনের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে কোনো একটা বান্ডেল। ভাই সেটার জন্য A50C প্রো বান্ডেল হয়ে গেলে না।